নির্যাতিত, সুতরাং আমাদেরকে এখন ফিলিস্তিনিদেরকে উপর চড়াও হতে দিতে হবে। এটা আওয়ামী লীগেরও যুক্তি যে আমাদের সাথে 15 আগস্ট ঘটেছে, আমাদের সাথে 21 আগস্ট ঘটেছে, সুতরাং আমাদেরকে এখন ভাই এই যে ভোট ছাড়া থাকতে দিতে হবে। সুতরাং এইটা কথা বলে লাভ নাই যে আমরা 15 বছর ধরে নির্যাতিত। তো 15 বছর ধরে আপনারা নির্যাতিত, তাহলে আপনারা আপনার দলের নেতাকর্মীদের যে আওয়ামী লীগ এইভাবে অত্যাচার করলো, এইভাবে গুম করলো, এইভাবে খুন করলো, এইভাবে ক্রস ফায়ার করলো, এইভাবে জেলে ঢুকালো, এগুলোর বিচার আপনারা চান না কেন? বিএনপি তো বিচারের ব্যাপারে উদাসীন। বরং আপনি লোকাল জায়গায় খোঁজ নেন, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের একজনকে গ্রেফতার করলে বিএনপির লোক গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। আওয়ামী লীগের ব্যবসা, অবৈধভাবে কামানো টাকা, এটা বিএনপি লোকেরা শেল্টার দিচ্ছে। সারা দেশের চিত্র এটা। আমরা এই সত্য স্বীকার করতে চাই কি চাই না সেটা অন্য বিষয়। অনুসন্ধান করেন, আপনাদের সারা দেশে লোক আছে, আপনারা অনুসন্ধান করেন আমার দাবিটা কি মিথ্যা নাকি সত্য। পুরো দেশের চিত্র কিন্তু এটা। অনেক জায়গায় যেমন আপনি ধরেন এই যে পলাশ, নরসিংদীর পলাশের ঈদের পরে এখন পর্যন্ত 8টা লাশ পড়েছে। আপনি মিডিয়া জানে? তার মানে কি এই লাশগুলো পড়ে নাই? মিডিয়ায় খবর আসে নাই বলে কি এই লাশগুলো পড়ে নাই? লাশগুলো পড়ছে, কারা করতেছে, কিভাবে করতেছে, খোঁজ নিলে জানা যাবে। কিন্তু মিডিয়া বিভিন্ন রাজনৈতিক দলের ভয়ে তটস্থ, তারা নিউজ করতে পারছে না সেখানে, ঠিক আছে? তো এই চিত্রগুলো সারা দেশে আছে। আমার মোদ্দা কথাটা হচ্ছে যে নির্যাতন, আপনি একসময় ভিকটিম ছিলেন, আপনার অনুসন্ধান করেন আমার দাবিটা কি মিথ্যা নাকি সত্য। এটা আপনাকে এখন অত্যাচারী হয়ে ওঠা লাইসেন্স দেয় না। সুতরাং যারা এইভাবে ভাবছে তাদেরকে তাদের রাজনৈতিক ট্র্যাক পরিবর্তন করতে হবে। আশা করি সেটা সকল এবং আমি বিএনপির শীর্ষ নেতৃত্ব